এই উতবা হলো আবুল আহাবের ছেলে। ওর থুতু ওর গায়ে লাগায়া দেয় আর আমার নবীরে গালি দেয়। পাগল বেলা গালি দেওয়া আরম্ভ করলো। আমার নবী সইতে পারে না। যেই মানুষটা আমার এক মক্কার জমিনে শুরু থেকে দেখা আল আমিন বলে ডাকলো, আমার বাল্যকালের বন্ধু মানুষ, একসাথে চললাম, একসাথে দেখলো, আমারে মিথ্যাবাদী পাইল না, জীবনে আমারে মিথ্যুক বলতে পারলো না, আজকে আমারে থুতু দেয়, আজকে আমারে গালি দেয়, শুধু এক আল্লাহর প্রতি আহ্বান করার কারণে নবীর দিলের মধ্যে কষ্ট পাওয়া গেছে। আমার নবী আল্লাহকে ডাক দেয়া কয়, আল্লাহুম্মা আল্লাহুম্মা সাল্লিত আলাইহি কালবাম মিন কিলাবিক। আয় আল্লাহ, তুমি তো ছেড়ে দাও কিন্তু ছাড় দাও, তুমি ছাড় দাও কিন্তু ছেড়ে দাও না। রব্বুল আলামিন এই আবুল আহাবের ছেলে উতবা আজকে আমারে থুতু নিক্ষেপ করলো, আমাকে লাঞ্ছিত করলো, অপমানিত করলো, আমাকে পুরা মজলিসের মধ্যে আমাকে হ্যায় প্রতিপন্ন করলো। আল্লাহুম্মা সাল্লিত আলাইহি কালবাম মিন কিলাবিক। আল্লাহ, তোমার জমিনের একটা কুত্তাকে, একটা কুকুরকে তার বিরুদ্ধে লেলিয়ে দাও। বলেন তো এই বদদোয়া করেছেন বিশ্ব মানবতার মুক্তির দূত আমার নবী। বলেন তো এই বদদোয়া কবুল হওয়ার মধ্যে কোনো সন্দেহ আছে নাকি? সহিহ হাদিসের মধ্যে আল্লাহর নবী দোয়া করে, আল্লাহুম্মা সাল্লিত আলাইহিম কালবাম মিন কিলাবিক। আল্লাহ, তোমার একটা কুকুরকে এর বিরুদ্ধে লাগায়া দাও। আবুল আহাবের ছেলে উতবা এই বদদোয়া শোনার পর দৌড়ায় আবুল আহাবের কাছে গেছে, বাবার কাছে গেছে, আব্বা, মোহাম্মদ তো আজকে আমার জন্য এই বদদোয়া করেছে যে আমাকে যেন কোনো একটা হিংস্র প্রাণী, কোনো একটা কুকুরে যেন আমাকে খায়া ফালায়, আমারে ধরে। আবুল আহাব বারবার জিজ্ঞাসা করে, ও উতবা, কলিজার টুকরা সন্তান, তুমি আমাকে ভালো করে বলো, মোহাম্মদ যেই কথা বলছে তুমি কি তোমার নিজ কানে শুনছো কি না? ছেলে ডাক দিয়া বলে, আব্বা, হ্যাঁ আমি শুনেছি। ছেলে বলে, আব্বা গো, তুমি কেন এত বিচলিত হইলা, এত কিংকর্তব্য বিমূঢ় হইলা, এত পেরেশানি কেন, তোমার মাথার মধ্যে এত টেনশন কেন? মোহাম্মদ বললেই সমস্যা কি? আবুল আহাব ডাক দেয়া বলে, ও কলিজার টুকরা সন্তান উতবা, ছোটবেলা থেকে বাতিজা মোহাম্মদ রে চিনি। মোহাম্মদ জবান দিয়া যা বলে আসমানের মালিক তাই করে। মোহাম্মদ বলছে আর ওটা প্রতিফলিত হয় নাই, এমন কোনো ঘটনা এই আরবের মরুর ভিতরে কোনোদিন ঘটে নাই। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। কারণ মোহাম্মদ তো নিজের কথা বলে না, মোহাম্মদ আমেরিকার ভরসা নিয়ে কথা বলে না, ভারতের ভরসা নেয় না, মোহাম্মদ রাশিয়ার ভরসা নেয় না, চীনেরটা নেয় না, জাপানেরটা নেয় না। মোহাম্মদ একজনের ভরসায় কথা বলে, চিল্লায় বলতে হবে তিনি কে? শামস কমার সুরখে জমি আঞ্জুম আখতর, দশতে দিওয়াল ওয়াদি এ সাহারা ও সমন্দর, মোর মুলক তাম দরু তৈর কবুতর, শাম সে হর জুলম তুজো আহমার ও আসগর, গুলজার গুলো পুরগে সাজার কিসনে বানায়া, তলেব মায়ুসি কা হো ये सब जिसने बनाया। বলেন তো সব কিছু বানাইছেন কে? আরো জোরে বলেন না কে? তো মোহাম্মদ তো ওই আল্লাহর উপর ভরসা রেখে কথা বলে। মোহাম্মদ যা বলে 100% তাই বাস্তবায়িত হয়। জোরে কোন সুবহানাল্লাহ। কয় তাহলে আব্বা আমার এখন কি করার? রাস্তায় বের হলে কুকুরে কামড় মারবে। মোহাম্মদের কথা যদি বাস্তব হয় আব্বা, আবুল আহাব কয়, বাবা তুই চিন্তা করিস না, আমি লিডার মানুষ, আমি নেতা মানুষ, মক্কার একজন অন্যতম লিডার। আমি তোর চতুর্দিক দিয়া বিভিন্ন প্রটোকল দিয়া দিব, বাহিনী দিয়া দিব, সামনেও বাহিনী, পেছনেও বাহিনী, ডাইনেও বাহিনী, বামেও বাহিনী, বিভিন্ন বাহিনী দিয়া দিছে। খবরদার আমার কলিজার টুকরা উতবারে তোরা একা একা ছাড়বি না। মোহাম্মদের বদদোয়া লাইগা যাইতে পারে, কুকুরে কামড়াইতে পারে, আমার সন্তানটাকে তোরা পাহারা দিয়া রাখবি। কিতাবের মধ্যে লাগছে আবুল আহাব সিরিয়ায় ব্যবসা করতে যাবে, ব্যবসায়ী কাফেলা নিয়া। ছেলেকে ডাক দেয়া, আব্বা আমি যদি সিরিয়ায় যাই আর এই ফাঁকে যদি তোর যারা বডিগার্ড আছে এরা যদি ঘুমায়া পড়ে, তোরে তো কুকুরে কামড়ায় শেষ করে দিবে। বাবা একটা কাজ কর, তুই এখন আর মক্কায় থাকিস না, আমি যেহেতু তোর বাবা সিরিয়ায় যাব, তুই আমার সাথে সাথে সিরিয়ায় চল। ছেলেরে নিয়ে ভূগোলের নিচে নিয়ে সিরিয়ায় রওনা করছে বিশাল কাফেলা নিয়ে। আবুল আহাবের বিশাল ব্যবসায়ী কাফেলা ছিল, বড় ধরনের ব্যবসায়ী ছিল, বিজনেস করতো বিভিন্ন দেশের সাথে। তো ওখানে গিয়া তাবু গাড়ছে এক জায়গায়,
সবাইরে বলছে খবরদার আমার ছেলেরে মাঝখানে শোয়াবি আর তোরা চতুর্দিক দিয়ে শুবি, আমার ছেলেরা যেন মাঝখানে এসে কোনো বাঘে বা কোনো কুকুরে কামড় দিতে না পারে। আরেক দল দেহরক্ষী বাহিনী চতুর্দিক দিয়ে নিয়োগ করে রাখছে। বানানো কোনো গল্প নয়, নাট্যমঞ্চের কোনো কাল্প কাহিনী নয়, সহিহ হাদিসের মধ্যে আসছে। বিশ্বাস করলে মুমিন, বিশ্বাস না করলে বেঈমান। আমার বাবা আবু লাহাবের সন্তান উতবা, কাফেরদের কয়েকজন লিডারদের ভিতরে অন্যতম একজন সুপার পাওয়ার লিডার ছিল আবু লাহাবের সন্তান এই উতবাকে মাঝখানে শোয়া চতুর্দিক দিয়ে বাউন্ডারি দিয়ে রাখছে, বেষ্টনী দিয়ে রাখছে পাহারা দেওয়ার জন্য। রাতের বেলায় আল্লাহ তাআলা নবীর ওই বদদুয়াকে কাজে লাগায়া দিছে। একটা হিংস্র প্রাণী জঙ্গল থেকে বাঘ একটা আইসা চতুর্দিকে যারা পাহারাদার ছিল এমন ভাবে হা করেছে, যখন ওদেরকে শাসানি আর শোষানি দিয়েছে, আওয়াজ দিয়েছে, ওরা ভয়ে 80 মাইল বেগে পালায়া গেছে। চিৎকার মেরে করেন আল্লাহু আকবার। বাঘে তো আর চিনে না উতবা কোনটা, কি কোন বাঘে চিনে নাকি? কিন্তু বাঘেরে চিনাইতে পারেন কে? আরো জোরে বলেন, চিনাইতে পারেন কে? আল্লাহ। কিতাবের মধ্যে লেখে সব পালায়া গেছে। এবার বাঘ গিয়া দেখে এখানে লোক শোয়া, প্রায় 20-50 জন লোক শোয়া। তাহলে কোনটা উতবা চিনার মতো কোনো কায়দা নাই। বাঘে গিয়া এখন গায়ের সাথে ঘ্রাণ নিতেছে, শ্বাস টানতেছে, ঘুমন্ত লোকদের কাছে গিয়া মাথাটা দিয়া কামড় দেয় না, আঁচড় দেয় না। আর আমাদের দেশের ক্ষুধার্ত বাঘ দেখবেন সামনে যারা পায় তারাই নেয়, নাকি ভিতর থেকে টানে? সামনে যারা পায় ওরে নিয়ে দৌড় মারে। ছাগল যেটা পায় ওটারাই ধরে, হরিণ যেটা পায় ওটাকেই ধরে, নাকি ভিতরে যায়, ভিতরে যাওয়ার সুযোগ নাই, পাইলে একটা দৌড়া ফালায়। কিন্তু ক্ষুধার্ত বাঘ ধরে না, ঘেরান নিতেছে, নাক দিয়া ঘেরান নাই। কারণ আল্লাহ তাআলা এই উতবার দেহের ভিতরে কি ঘ্রাণ, এটা আল্লাহ তাআলা বাঘের মস্তিষ্কের ভিতরে, রাডারের ভিতরে আল্লাহ তাআলা ঢুকায়া দিছে। চিৎকার মেরে করেন আল্লাহু আকবার। বলেন তো আমার আল্লাহর এই ক্ষমতা আছে না নাই? বাঘ ঘ্রাণ নিতে নিতে সব ঘ্রাণ নেওয়া শেষ, মাঝখানেরটার কাছে গেছে, যায় দেখে এবার মিল্লা গেছে। এটাই তো উতবা। বাঘ এখন চিন্তা করে, হায় হায়, হাতে কামড় দিলে মারে কে, বাবারে কে চিৎকার মারবো, তাইলে আশেপাশের সবার ঘুম ভাঙবো, লাঠি নিয়ে আমারে কি করব? পিটা নিয়ে আরম্ভ করবো। আমি খাইতেও পারবো না, আমি জালেমরে খতমও করতে পারবো না, এই জন্য হাতে কামড় দেয় না। কয় যদি পায়ে কামড় দেয় লোকজন জাগবে, চেঁচামেচি করবে, চিল্লাবে। বাঘে পায়েও কামড় দেয় না। নবী কিন্তু বদদুয়া করছে, আল্লাহুম্মা সাল্লিত আলাইহি কালবাম মিন কিলাবিক। আয় আল্লাহ, একটা হিংস্র বাঘ, একটা ক্ষুধার্ত বাঘ, একটা কুকুরকে তুমি জালেমের বিরুদ্ধে লাগায়া দাও। কেউ যদি আপনারা ডিস্টার্ব করে, আপনারা কষ্ট দেয়, আপনি এই বদদুয়াটা করবেন, আল্লাহুম্মা সাল্লিত আলাইহি কালবাম মিন কিলাবিক। আল্লাহ আমার শান্তিতে ঘুমাইতে দেয় না, আমার ঘরে থাকতে দেয় না। আল্লাহ আমার প্রতি জুলুম করে, তুমি ওর বিরুদ্ধে তোমার একটা হিংস্র প্রাণী লাগায়া দাও, দেখবেন ও ঘরে ঘুমাইতে পারবে না। কথা ঠিক না বেটে কি জোরে কন? বলেন তো সব কিছু করনেওয়ালাকে, যার কথা কয় প্রজাপতি ফুলের কানে কানে, যার প্রেমেতে চাঁদ জেগে রয় নিঝুম তারার বনে, তার প্রেমেতে ভাষাই তরি আমরা গানে গানে, আমরা গানে গানে। আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ। সবাই আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ। যার কথা কয় প্রজাপতি ফুলের কানে কানে, যার প্রেমেতে চাঁদ জেগে রয় নিঝুম তারার বনে, তার প্রেমেতে ভাষাই তরি আমরা গানে গানে, আমরা গানে গানে। আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ। যে পাতায় পাতায় সবুজ মেখে ফুলকে দিল ঘ্রাণ, মিনারে মিনারে উড়ে যার নামে রাজান। যে পাতায় পাতায় সবুজ মেখে ফুলকে দিল ঘ্রাণ, মিনারে মিনারে উড়ে যার নামে রাজান। তার নামেরই করছি জিকির আমরা সবাই মিলে, আমরা সবাই মিলে। আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ। জোরে আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ।
বলো আল্লাহু আল্লাহ। ও যার নামেতে বইছে নদী, ভাঙছে সাগর ঢেউ, যার নামেতে আশেক হয়ে পাগল হইল কেউ। যার নামেতে বইছে নদী, ভাঙছে সাগর ঢেউ, যার নামেতে আশেক হয়ে পাগল হইল কেউ। তার নামেরই করছি জিকির আমরা সুরের তানে, আমরা সুরের তানে। আল্লাহু আল্লাহ বলো আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ বলো আল্লাহু আল্লাহ। যার কথা কয় প্রজাপতি ফুলের কানে কানে, যার প্রেমেতে চাঁদ জেগে রয় নিঝুম তারার বনে, তার প্রেমেতে ভাষাই তরি আমরা গানে গানে, আমরা গানে গানে। আল্লাহু আল্লাহ বলো আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ বলো আল্লাহু আল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বাঘ এবার মনে মনে ভাবে আল্লাহ, পায়ে কামড়াইলে উমারে কে চিৎকার দিব, হাতে ধরলে বাবারে কে ডাক দিব, শরীরে কামড় মারলে চিৎকার মারবে, লোকেরা জায়গা যাবে আমারে আক্রমণ করবে, আমি তারা খতম করতে পারবো না। বাঘ এবার মনে মনে ভাবে আল্লাহ, আমি এমন এক জায়গায় আমি কামড় মারবে, এমন এক জায়গায় আক্রমণ করব, মা কই আর গো করতে পারবে না। বাঘ এত বড় মুখ কইরা মাথার মধ্যে এমন এক খাবলা মারছে, পুরা কল্লাটাকে এখান থেকে কাইটা মাথাটাকে আলাদা কইরা বডিটাকে জায়গার মধ্যে ফালায়া কল্লাটা নিয়ে জঙ্গলের মধ্যে দৌড়ায়া চলে গেছে। চিৎকার মেরে করেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এ মুসলমান, আমার নবীর সাথে দুশ্মনী করার কারণে, আমার নবীকে থুতু দেওয়ার কারণে, আমার নবীকে গালি দেওয়ার কারণে বাঘ যদি তার বিরুদ্ধে গর্জে উঠতে পারে, পৃথিবীর জমিন থেকে বিদায় করতে পারে, কসম আল্লাহর, এই জমিনের মধ্যে নবীর দুশ্মন যারা, খতমে নবুয়তের দুশ্মন যারা, আলেমের দুশ্মন যারা, কোরআনের দুশ্মন যারা, ইসলামের দুশ্মন যারা, তাদেরকেও আল্লাহ এইভাবে নিস্তারাবুদ করতে পারে কি পারে না? চিল্লা বলেন ক্ষমতা কার? আরো জোরে বলেন না ক্ষমতা কার? আমার আল্লাহ পারে। এই জন্য আমার বাবা হাতে পায়ে ধরে বলি, না না, শুধুমাত্র টাকা পয়সা থাকলেই মানুষ দামি হয় না, চেহারা সুন্দর হলে মানুষ দামি হয় না, ক্ষমতা থাকলেই মানুষ দামি হয় না। এ আমার বাবা, প্রশান্ত আত্মার মালিক হয়ে যাও, কিয়ামতের ময়দানে রব তোমাকে স্বাগতম জানাবে ফুলের মালা দিয়া। আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে তোমার বাসস্থান করে দিবে। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। আপনাদের খুব কষ্ট হইতেছে তাই না? এ আমার পর্দারের মায়েরা, শুনে রাখো মা, শুধু তাই না, ওই রকমের আর একটা অপবিত্র আত্মা, খবিস আত্মা, যার আত্মা প্রশান্ত আত্মা না, নফসে আম্মারার মালিক ছিল কেসরার বাদশাহ, আজিমে কেসরা। কেসরার বাদশাহ ছিল একজন অপবিত্র আত্মার মালিক। আল্লাহর নবী এক সময় চিঠিপত্রের মাধ্যমে বিভিন্ন রাজা বাদশার কাছে চিঠি পাঠাইছে। এই চিঠির মাধ্যমে আল্লাহর নবী দাওয়াত দিছে। সুলহে হুদাইবিয়া, হুদাইবিয়া সন্ধির পরে 10 বছরের চুক্তি হয়েছে যে মুসলমানও কোনো বেদিন কাফেরের উপরে হামলা করবে না, কোনো বেদিন কাফেরেরাও মুসলমানের উপরে হামলা করবে না। তখন সবাই স্বস্তির নিঃশ্বাস ছাড়লেন। নবীও মনে মনে ভাবলেন, এই সুযোগটা একটু কাজে লাগাই। এই সুযোগটা কাজে লাগায়া বিভিন্ন দেশে চিঠির মারফতে রাজা বাদশাদেরকে দাওয়াত দিছে। এই একটা চিঠি গেছে মিম মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইলা আজিমির রুম কিসরা। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর পক্ষ থেকে একটা চিঠি কেসরার বাদশাহ আজিমের, কেসরার বাদশার কাছে এক চিঠি পাঠাইছে। বিভিন্ন দেশের রাজা বাদশারা চিঠি পাইয়া কেউ কেউ চিঠিতে চুমু খাইছে, কেউ কেউ চিঠি অনুযায়ী কালিমা পড়ছে, আবার কেউ চিঠি প্রত্যাখ্যান করছে। কিন্তু কেসরার বাদশাহ সে ছিল জালেম, তার আত্মা ছিল অপবিত্র। এই করছে কি, চিঠিটা পাইয়া প্রথমে টুকরা টুকরা করছে, সিরা টুকরা টুকরা করে পদদলিত করছে, পায়ের নিচে ফালায়া এবার পদপিষ্ট করেছে নবীর চিঠিকে। নাউজুবিল্লাহ বলবেন না সবাই? পায়ের নিচে নবীর চিঠিকে ডলেছে এইভাবে। আমার আল্লাহ রাগান্বিত হয়ে গেছে। এ আমার বাবা, এই খবর বিশ্ব নবীর কান পর্যন্ত আসছে। আল্লাহর নবী কষ্ট পাইলেন। আল্লাহ, তাকে তো আমি বাধ্য করি নাই, আমি তাকে দাওয়াত দিছি, মন চাইলে কালিমা পড়বে, না মন চাইলে না পড়বে। কিন্তু সে কেন আমার চিঠির সাথে এই রকমের বেয়াদবি করলো? এই চিঠির সাথে বেয়াদবি করা মানে আমার সাথেই বেয়াদবি করা। আজকের যিনি প্রধান অতিথি উনি আসে নাই, হয়তো ওনার প্রতিনিধি আসছে। ওনার প্রতিনিধির সাথে যদি কেউ দুর্ব্যবহার করে, প্রকৃতপক্ষে এই দুর্ব্যবহার হবে কার সাথে? প্রধান অতিথির সাথে, ঠিক না? ঠিক।
তো নবী কষ্ট পাইছে, বলছে আল্লাহ তার এই রাজত্বকে তুমি, আমার কাগজ যেমন টুকরা টুকরা করছে, তার রাজত্বকে তুমি এইভাবে টুকরা টুকরা করে দাও। সুবহানাল্লাহ, জোরে করো আল্লাহুম্মা মাজ্জিক মুলকাহু, আল্লাহ তার রাজত্বকে তুমি টুকরা টুকরা করে দাও। নবীজি বদদুয়া করে দিচ্ছে। আমার বাবা সিয়ারু আলামিন নুবারা খুলে দেখো, এই বদদুয়া করতে দেরি হয়। ওই কেসরার বাদশার একজন সন্তান, আপন সন্তান, এই সন্তানও ছিল নেশাগ্রস্ত সন্তান, চরিত্র খারাপ। এই সন্তান মাদকাসক্ত ছিল, এই সন্তান ছিল নারীলু। প্রতি রাত্রেই তার নতুন নতুন নারী তাকে দিতে হতো। নাউজুবিল্লাহ বলেন সবাই, বলেন তো এই যুগেও কিছু মানুষ টাকাওয়ালা পয়সাওয়ালা, নাইট ক্লাবে না গেলে এদের ঘুম হয় না, আসে না নাই? এদের অনুষ্ঠানগুলোতে, ভিআইপিদের অনুষ্ঠানগুলোতে আমি গিয়েছিলাম এক 5 স্টার হোটেলে, এক ভিআইপি অনুষ্ঠানে, সেখানে প্রকাশ্যে মাদক দেওয়া হয়েছে। মাদক, যদিও এটা লাইসেন্স করা ছিল, তাদের কিনে আনছে, প্রকাশ্যে যে খায় খাবে, মানে এটা ভিআইপিদের অনুষ্ঠানে তারা মাদক সরবরাহ করে। অন্যায় কাজের ভিতরে এইভাবে তারা জড়ায়। তো ছেলেও মদ খায়, নেশাগ্রস্ত, বাপও ওই তালের, নারী নিয়ে মস্তি করে প্রতি রাত্রে। তো এখন ছেলে দেখতেছে যে আমি যারে চাই হেরে দিয়ে আমার বাবাই নিয়ে আস, আবার বাবাই দেখে আমি যারা প্রতি নজর দিই হেরে দিয়ে আবার কে নিয়ে আমার পোলায়। এখন বাপ দেখতেছে আমার প্রতিদ্বন্দ্বী তো আমার ছেলে, আবার ছেলে দেখতেছে আমার প্রতিদ্বন্দ্বীকে আমার বাপ। তো এখন পোলায় মনে করতেছে আমার চোখের কাটাতে একমাত্র আমার বাবা, বাবারে যদি বিদায় করতে পারি তাহলে রাজত্ব আমার একা, আমি একাই মস্তি করব, যা খুশি তাই করব, প্রতি রাত্রে যাকে খুশি তাকেই আমার বিছনায় সঙ্গিনী হিসাবে রাত্রে পাবো, নাইট পার্টনার হিসাবে। এই জন্য বাপরে হত্যা করার জন্য ছেলে উৎপেতে আছে। আবার বাবাই দেখতেছে যে আমার রাজত্বে, একচ্ছত্র রাজত্বের ভিতরে আমার ছেলে কাটা হয়ে দাঁড়িয়েছে, এই কাটা সরাইতে পারলেই আমার রাজত্ব কি হয়ে যাবে, একেবারে ক্লিন হয়ে যাবে। লাগছে নি বাপ প্রতি দুইজনের লড়াই, দেখছেন আল্লাহ কেমনে তার রাজত্বকে টুকরা করে, খুব খেয়াল করেন। এখন পিতায় চিন্তা করলো, পিতার তো বুদ্ধি বেশি, কারণ মুরব্বিগো বুদ্ধি কম না বেশি? এই যুগে দেখবেন কিছু কিছু পোলাপান আছে মুরব্বিগো বুদ্ধি নিতে চায় না, নিজে যা বুঝে তাই করে, নিজে যা খুশি তাই করে। নিজে যা খুশি তাই যখন করবে তখন বিপদ একেবারে সন্নিকটে চলে আসে। মুরব্বীরা অভিজ্ঞ, তাদের পরামর্শ নাও, বুদ্ধি নাও, সব কাজের মধ্যে সফলতা দিবে কে? আল্লাহ। তো এবার ওই মুরব্বী বাবা, বাদশা যিনি, তিনি চিন্তা করলো কি করা যায়। কেসরার বাদশা তিনি একটা মাদকের বোতল, এই বোতলের ভিতরে মদ ফালাইয়া সে করছে কি এটার মধ্যে কিছু বিষ ঢুকাইছে, কিছু মেডিসিন সাথে কিছু বিষ, আর লেখছে হাজিহি দাওয়াউন মুকাউবি লিল ওয়াতি। এটা আরবিতে লেখা, এর বাংলা হলো, যদিও ভদ্র সমাজে বলতে একটু আমার সংকোচ বোধ হচ্ছে, এখানে লেখা আছে যে এটা হলো যৌন শক্তি বৃদ্ধির একটা ঔষধ। তো ছেলে তো এই কাজ করে, এখন তারও তো এটা দরকার। বাবা এই বোতলের মধ্যে আসলে যৌন শক্তি বৃদ্ধির ঔষধ নাই, আছে কি? বিষ। এটাকে হাতে নিয়ে ছেলের কাছে আসছে, তার প্ল্যান বুদ্ধি কত দেখেন। পোলায় করছে কি, ছুরি একটা নিয়ে আসছে যে বাপরে আজকে সাইজ করে এলাম। তো বাপে ওই ঔষধের বোতলটা ছেলেরে দেওয়ার আগেই ছেলে করছে কি, ছুরি দিয়া পেছন থেকে বাবার গর্দান উড়াইয়া দিস, যা আমার কাটা দূর করে দিলাম। তাকায়া দেখে বাবার হাতে একটা বোতল, দেখে বোতলের মধ্যে লেখা আছে হাজিহি দাওয়াউন মুকাউবিল ওয়াতি। এটা এমন একটা ঔষধ যেটা যৌন উত্তেজক অথবা যৌন শক্তিকে বৃদ্ধি করে। ছেলে কয় এটাই তো আমার দরকার। ও করছে কি, বাপরে খুন কইরা এরপরে ওই ওষুধটা ডক ডক করে খাইছে। ঔষধ খাইছে না বিষ? কি খাইছে বলেন? বিষ। কিতাব খুলে দেখেন, ইতিহাস খুলে দেখেন, তারিখের কিতাবগুলো খুলে দেখেন, জায়গার মধ্যে বাপও শেষ, বেটাও শেষ। বলেন তো সব কিছু করে নেওয়ালাকে? আরো জোরে বলেন না কে? ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ, ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। তোরা যতই চক্রান্ত করস না কেন, সকল চক্রান্তের জবাব দেনেওয়ালাকে আল্লাহ আছে না নাই? এই জন্য আমার বাবা, আমি আয়াতের দিকে ফিরে যাব। আল্লাহ ডাক দিয়া বলে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, হে প্রশান্ত আত্মাওয়ালারা, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। ওই রকমের প্রশান্ত আত্মার মালিক ছিল আল্লাহর নবীর এক সাহাবী,
তার নাম হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীর আপন চাচা। তার আত্মা ছিল পবিত্র আত্মা, প্রশান্ত আত্মা। নবীজির দুইজন চাচাতো ভাই আছে, এই উম্মতের সবচেয়ে বড় ব্যারিস্টার, বড় আলেম। নবীর দুইজন আপন চাচাতো ভাই উম্মতের সবচেয়ে বড় আলেম, বড় ব্যারিস্টার। একজনের নাম হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস, যিনি রঈসুল মুফাসসিরিন, যার তাফসির ছাড়া কোনো মুফাসসির তাফসির করতে পারে না, যার তাফসির না পড়লে কেউ তাফসিরের কিতাব লিখতে পারে না। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। সবচেয়ে বড় রঈস, সকল মুফাসসিরদের সেরা মুফাসসির হযরত ইবনে আব্বাস। এই আব্বাসের ছেলে, নবীর আপন চাচাতো ভাই। আরেকজন ছিলেন বড় ব্যারিস্টার, এই উম্মতের সবচেয়ে বড় ব্যারিস্টার। তার নাম হযরত আলী। তিনি আবু তালেবের সন্তান, নবীর আপন চাচাতো ভাই। এই যে আমরা আরবি গ্রামার পড়ি, নাহুর যত গ্রামার আছে, এই সবগুলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আসছে। এত বড় একজন ভাষা পণ্ডিত ছিলেন, এত বড় একজন দক্ষ, একজন বিজ্ঞ আলেম ছিলেন হযরত আলী, যার শানে আমার নবী কয়, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা। আমি হইলাম ইলমের শহর, আর ফটক প্রধান গেট হলো আমার আলী। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। এত বড় একজন জলিল কদর সাহাবী, একজন বিজ্ঞ প্রাজ্ঞ বড় আলেম হযরত আলী, নবীজির জামাই। অথচ নবীর শ্বশুর হযরত আবু বকর, নবীর শ্বশুর হযরত ওমর, নবীর জামাই হযরত ওসমান, নবীর জামাই হযরত আলী। আমাদের দেশের জামাই শ্বশুর একটু ভিন্ন রকমের। দেখবেন শ্বশুর দেখলে জামাইয়ের মুখ থেকে রুমাল ফালায় না, আসে না? মুখে মনে হয় ঘা হয়, সেই জন্য রুমাল দিয়ে থাকে। নবীজির সামনে জামাইরা মুখে রুমাল দিয়ে থাকে না, বন্ধুর মতো ব্যবহার। নবীজি আবু বকর তার শ্বশুরকেও নবীজি বন্ধুর মতো ব্যবহার করতেন। নবীর সাথে বন্ধুত্ব সম্পর্ক হযরত আবু বকরের। ওমর নবীর শ্বশুর, কিন্তু শ্বশুরের সাথে শ্বশুরের মতো ব্যবহার না, কার মতো ব্যবহার? বন্ধুর মতো ব্যবহার। এক কপাল পরা যুবক ভাই, তোর বাবা তোর বন্ধু, বুড়া বাবার সাথে তুই হাসি মুখে কথা কস না, চেহারা তোর মলিন হয়ে থাকে, তোর শাটার খোলে না, দুনিয়ার সবার সাথে গল্প করস, আড্ডা দেস, হাসি মজাক করস, চার দোকানে বসে ঘন্টার পর ঘন্টা। বুড়া বাবা ঘরে একা একা অসুস্থ মানুষ পড়ে আছে, তার সাথে হাসি মজাক করস না। কোন সন্তান যদি বুড়া বাবা, বুড়া মা, বুড়ি মায়ের সাথে একটু খোঁজ গল্প করতে পারে, মা যদি মুস্কি মুস্কি হাসে, বাবা যদি মুস্কি মুস্কি হাসে, আরশের মালিক হাসতে থাকে। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। অথচ মা বাবার সামনে গল্প করে না, বন্ধু বান্ধবের আড্ডায় মজায়, এমন কপাল পোড়া সন্তান সমাজে আছে না? না। হযরত আলী, নবীজি একদিন এক মজলিসের মধ্যে বসা, এক বুড়ি মা কিছু খেজুর দিছে খাওয়ার জন্য। নবী বলে, আলী রে, দস্তরখান লাগাও। দস্তর বিছায়া দিছে, সব সাহাবায়ে কেরামকে নিয়ে খানা খাচ্ছে। যার যার খানা খায়া, বলেন তো, খাবারের ঝুটা বিচি থাকলে এটা কি নিজের প্লেটের সামনে রাখবেন, আরেকজনের প্লেটের সামনে? যার যারটা তার সামনেই তো রাখার কথা, তাই না? আমার জুটাকে আমি নিক্ষেপ করে আপনার সামনে রাখবো নাকি? আমি খাওয়ার পরে যা বাঁচবে এখানেই তো জুটা ফেলবো, কাটা কোটা, তাই না? কিন্তু নবীজি খেজুর খায়, বিচিগুলো জমা করে আলীর প্লেটে। আলী ওই পাশে খাচ্ছে। আলী কি হয় নাকি বিয়াই? কি হয়? জামাই। জামাই শ্বশুরে খায়া খায়া বিচিগুলো জামাইয়ের প্লেটে দেয়। পাশে আবার আবু বকর বসা, ওমর বসে। আবু বকর কিন্তু নবীর শ্বশুর, মানে শ্বশুরেরও শ্বশুর এখানে, জামাইরও জামাই বসা। লাশ শরমের মাথা খাইয়া নবীজি বিচিগুলো আলীর প্লেটের মধ্যে জমা করে। এবার সবার খেজুর খাওয়া শেষ, নবী ডাক দেয়া করে, এ সাহাবীরা, যার প্লেটের সামনে বিচি বেশি সে খেজুর বেশি খাইছে। সুবহানাল্লাহ। যেরকম সবাই খোঁচা দিছে কারে? জামাইয়ের আলীরে খোঁচা দিছে। তার মানে বিচি তো হের প্লেটে বেশি, কারণ নিজেরটাও জমাইছে, আবার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর বিচিগুলো ওই জায়গায় জমছে। সুবহানাল্লাহ। যেরকম সবাই ডাবল বিচি হইলে কম না বেশি? এখন সবার চাইতে বেশি হয়ে গেছে। আলী মনে মনে ভাবে, আমার শ্বশুর তো আমার একটু খোঁচা মারছে। আলী কিন্তু বলদ না, আলী কিন্তু বোকা না। এই উম্মতের সবচেয়ে বড় ব্যারিস্টার, বড় আলেম, যার শানে আল্লাহর নবী কয়, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা। আমি হইলাম ইলমের শহর, আর এই শহরের প্রধান দরজা হলো আমার আলী। ওই আলী ডাক দিয়া বলে, ও আমার উপস্থিত সকলকে আমি সম্বোধন করে বললাম, যার প্লেটের সামনে বিচি নাই সে বিচি সহ খাইছে।
সুবহানাল্লাহ, কালকে কইেন সবাই। তার মানে শ্বশুরে খোসা কম দিছে না বেশি দিছে? কয় যার সামনে বিচি নাই হে কি খাইছে? বিচি সহ খাইছে। কেমন খোসাটা মাইরা দিছে শ্বশুরে। তো নবীর উম্মতের ভিতরে দুইজন নবীর চাচাতো ভাই, একদিক দিয়ে জামাই আবার চাচাতো ভাই। একজনের নাম আলী, আরেকজনের নাম ইবনে আব্বাস। এই ইবনে আব্বাসের পিতার নাম হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই আব্বাস যখন মারা যায়, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মারা যাওয়ার পরে ইবনে আব্বাস নবীর চাচাতো ভাই একদিন রাতের বেলায় স্বপ্নে দেখে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয়, আরে ইবনে আব্বাস, ও আব্দুল্লাহ ইবনে আব্বাস, বাবা দুনিয়ায় আর থাকিস না, আমি তোর বাবা আব্বাস কবরে আছি। স্বপ্নে দেখতেছে আব্দুল্লাহ ইবনে আব্বাস বাবাই ছেলেরা ডাকতেছে, দুনিয়ায় আর থাকিস না, তুই আয় আমার সাথে কবরে আয়। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এই রকমের স্বপ্ন আপনারাও মাঝে মাঝে দেখেন কিনা? দেখেন না? স্বপ্ন তিন প্রকার, একটা হলো কল্পনা, কাল্পনিক, আরেকটা হলো শয়তানের পক্ষ থেকে আসে, আরেকটা হলো রহমানের পক্ষ থেকে আসে। আল্লাহর পক্ষ থেকে স্বপ্ন যেটা আসে এটা হলো রুয়ায়ে সাদেকা, এটা নবুয়তের 46 ভাগের 1 ভাগ, এটা 100% সত্য, এটা কোনোদিন মিথ্যা হয় না। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। স্বপ্নে দেখতেছে আব্বাস তার ছেলে ইবনে আব্বাসকে ডাকতেছে, বাবা তুই আর দুনিয়ায় থাকিস না, আয় আয় আমার সাথে কবরে আয়। ইবনে আব্বাস চিন্তায় পড়ে গেল, সে তো রইসুল মুফাসসিরিন, স্বপ্নের ব্যাখ্যাও জানে, কোরআনেরও তাফসীর করে। বুঝতে পেরেছে আমার বাবা আমার ডাকতেছে, তার মানে আমার হায়াত শেষ হয়ে আসছে, দুনিয়ায় আর থাকা যাবে না। আব্দুল্লাহ ইবনে আব্বাসের মন খারাপ। ঘরের ভিতরে তার বিবি ডাক দিয়া বলে, বিবি গো, মনে হয় আর হায়াত আমার বেশি দিন বাকি নাই। আমার আব্বা আব্বাসের সাথে আমার সাক্ষাৎ, আমার আব্বা আমার হাত ছানি দিয়ে আমার ডাকতেছে, আমি মনে হয় আর দুনিয়াতে বেশি থাকবো না। এই কথা বইলা যখন মসজিদে নববীর দিকে রওনা, বের হইতে দেরি তাকায়া দেখে হঠাৎ করে ঘরের দরজার সামনে গাছের মধ্যে, একটা খেজুর গাছের মধ্যে একটা সাদা পাখি দাঁড়ায়া হযরত ইবনে আব্বাসরে সালাম দেয়, আসসালামু আলাইকা ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। ইবনে আব্বাসকে একটা পাখি সালাম দিয়ে দিচ্ছে, সাদা পাখি। রইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস আশ্চর্য হয়ে যায়, হায় হায়, পাখি কেমনে আবার মানুষের মতো সালাম দেয়? অবাক হয়ে যায়, ডাক দিয়া বলে, মান আনতি ইয়া তাইর, এই পাখি তুই কে? তুই আমার সালাম দিলি? পাখি ডাক দিয়া বলে, আরে আব্দুল্লাহ ইবনে আব্বাস, আমি দুনিয়ার কোনো পাখি না, আমি দুনিয়ার কোনো পশু না, আমি দুনিয়ার কোনো পতঙ্গ না, আমি হলাম মালাকুম মিনাল মালাইকা, আমি আসমানের ফেরেশতাদের ভিতরে একজন ফেরেশতা। আমি পাখির রূপ নিয়ে আপনার ঘরের দরজায় দাঁড়ায় গেছি আপনাকে সালাম দেওয়ার জন্য। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। ইবনে আব্বাস ডাক দিয়া বলে, কেন গো, কি কারণ? কারণ একটাই, আপনার আত্মাটা পবিত্র আত্মা, আল্লাহ তাআলার আসমানে ফায়সালা হয়ে গেছে, কিছুদিন পর জিবরাইল আমিন আসবে আপনার আত্মাটাকে বহন করার জন্য। আপনার আত্মাটা হলো নফসে মুতমাইন্না। আল্লাহ তাআলা আয়েশা ডাক দিবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না। কোন কোন মুফাসসির এই আয়াতের শানে নজুলের মধ্যে ঘটনাও লিখেছে, আপনার আত্মাকে আল্লাহ তাআলা নফসে মুতমাইন্না বলে ডাক দিবে। ও আব্দুল্লাহ ইবনে আব্বাস, আপনি কত বড় ভাগ্যবান, যদিও আপনার ঘরে টাকা নাই, পয়সা নাই, আপনি এত বড় আলেম, জগৎ বিখ্যাত আলেম, আপনার পাজারও গাড়ি নাই, পাড়ারও গাড়ি নাই, আপনার কোনো দামি কোনো বাহন নাই, আপনার দুনিয়ায় কোনো পদ নাই, গরিব মানুষ। দেখবেন দুনিয়াতে বহু আলেম এমনভাবে চলে, গরিবানা হালাতে চলে, এদের দিকে তাকাইলে কলিজা খান খান হয়ে যায়। এ আমার বাবা ছাত্র জমানা, আমার এক উস্তাদ, তার ঘরে 6টা সন্তান ছিল, হুজুর মাদ্রাসায় পড়াইতো, ওই সময় 6,000 টাকা বেতন পাইতো। বলেন তো, যার ঘরে 6টা সন্তান, যেই বেচারায় 6টা সন্তান লালন পালন করে 6,000 টাকা মাসে বেতন পাইলে, ওর তো নুন আনতে পান্তা ফোরায়, ওর তো অবস্থা 12টা বাজার। কথা কথা ঠিক কিনা? এখন তো আপনার 6,000 যায় চাতে আর মোবাইলেই। কথা ঠিক বললাম না ভাই? ঠিক বললাম। মাঝে মাঝে হুজুরকে ক্লাসে কাঁদতে দেখেছি, বুঝি নাই তখন, হালাত বুঝি নাই, এখন সংসার চালাই, এখন বুঝি। বলতাম, হুজুর মন খারাপ কেন? কয়, বাবা
6টা সন্তানের মধ্যে মাঝে মাঝে অসুস্থ থাকে, চিকিৎসা করাইতে হয়। ঈদের সময় আমারও মা আছে, হুজুরেরও মা বাইচা ছিল, বুড়ি মার জন্য একটা কাপড় কিনতে হয়, বিবির জন্য কিনতে হয়। 6,000 টাকা দিয়া কাপড় কিনলে, নুন আনলে তেল কিনতে পারে না, তেল কিনলে নুন কিনতে পারে না, এত অসহায় হালাত। অথচ ওই ওস্তাদকে আমি দেখেছি রাতের বেলায় তাহাজ্জুদের মধ্যে জায়গা জায়গা আল্লাহকে ডাক দিয়া কান্ত। রাতের বেলায় তাহাজ্জুদ মিস করতো না, সুন্নত ছাড়তো না, আল্লাহর গোলামি ছাড়তো না। এদের আত্মা হলো পবিত্র আত্মা, এদের আত্মা হলো নফসে মুতমাইন্না। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা ডাক দিবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, এ পবিত্র আত্মাওয়ালা, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। দুনিয়ায় সন্তুষ্ট থাকতে পারোস নাই, দুনিয়ার মধ্যে ভালো কিছু পাস নাই, আজকে রাজি হয়ে যা, আজকে খুশি হয়ে যা। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। ওই পাখি আইসা জিব্রাইল, আরে ফেরেশতা পাখির সূরাতে আইসা হযরতে ইবনে আব্বাসকে সুসংবাদ দেয় যে আপনার আত্মাটা পবিত্র আত্মা, আপনার আত্মাকে আল্লাহ তাআলা সুসংবাদ দিয়া দিয়েছে, আপনার আত্মা বের হইতে দেরি হবে, ইল্লিয়িনের ভিতরে গিয়া, জান্নাতের ভিতরে গিয়া আপনার আত্মা ঘোরাফেরা করতে দেরি হবে না। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ।